الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ এবং হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা হলো কাফের কারা এবং কাফেরদের পরিণাম কি। সূরা বাকারার 161 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফার, এবং কুফরি করে মারা গিয়েছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিশাপ এবং তাদের উপরে ফেরেশতাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ তাদের উপরে পতিত হবে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বললেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে তাদের উপরে অভিশাপ, এবং কুফরি করে যারা মরে যাবে তাদের উপরে আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ তাদের উপরে পতিত হবে। আমাদের বিশ্বাস এবং আমরা অনেকটা ধারণা করে রেখেছি, যারা বৌদ্ধ তারা কাফের, যারা খ্রিস্টান কেবল তারাই কাফের, যারা ইহুদি কেবল তারাই কাফের, যারা হিন্দু কেবল তারাই কাফের।
অর্থাৎ আমরা এটা ধারণা করে থাকি যে যারা মুসলমান নয় কেবল তারাই কাফের। এ ধারণাটা আসলে ঠিক নয়। কুফর একটা কাজ, যে কাজটা যে করবে সেই কাফের। কুফর একটা ক্রিয়া, এই ক্রিয়ার কর্তা যে হবে সেই কাফের। চুরি করা একটি মহাপাপ এবং কুফরি। অতএব কোনো খ্রিস্টান যদি চুরি করে সেই কেবল চোর হবে, কিন্তু কোনো মুসলমান যদি চুরি করে তাহলে সে চোর হবে না, এ কথা ঠিক নয়। ঠিক তেমনি করে যে মিথ্যা কথা বলে সে মিথ্যাবাদী। কোনো ইহুদি যদি মিথ্যা কথা বলে সেই মিথ্যাবাদী হবে, আর কোনো মুসলমান যদি মিথ্যা কথা বলে তাহলে সে মিথ্যাবাদী হবে না, এ কথাটাও ঠিক নয়। ঠিক তেমনি করে কুফর একটি কাজ, এই কুফরি যে করবে সেই কাফের, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক কিংবা মুসলমান। অতএব আমাদেরকে জানতে হবে কুফর কাকে বলে। কোরআন মজিদের মধ্যে, হাদিসের মধ্যে এই কুফর, কাফের এই শব্দটি বহুলভাবে আলোচিত হয়েছে, ব্যবহার করা হয়েছে। এই শব্দের সঠিক অর্থ আমরা অবগত হতে পারলে আমরা মুসলমান হয়েও কুফরি করছি কিনা এটা আমরা টের পাব। মুসলমান হওয়ার পরেও আমরা কুফরি করছি কি করছি না, যদি আমরা করে থাকি এই কুফরি থেকে নিজেরা বিরত থাকব। কোনো মুসলমান ভাইকে যদি আমরা এই কুফরি করতে দেখি তাহলে বলবো যে ভাই এই কাজটা কুফরি, তুমি এর থেকে বেঁচে থাকো। এর জন্যে কুফরি কি এই বিষয়টি আমাদের ভালো করে হৃদয়ঙ্গম করা, বোঝা একান্ত অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিণাম সম্পর্কে সূরা বাকারার 90 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন। আযাবের মধ্যে যে আযাব সবচেয়ে ঘৃণিত, এই ঘৃণিত আযাবই তারা ভোগ করবে যারা কাফের। সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। আযাবের মধ্যে সবচেয়ে অধিক যন্ত্রণাদায়ক যে আযাব, সেই আযাব ভোগ করবে এই কাফেররা। ওয়ালিল কাফিরিন আযাবুন শাদীদ। সবচেয়ে শক্ত ও কঠিন যে আযাব, সে আযাব ভোগ করবে এই কাফেররা। সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত। সূরা আল ফাতর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল কাফিরিনা সাঈরা। কাফেররা যত আযাবই ভোগ করুক সকলেই জাহান্নামের মধ্যে থেকেই তাদের এই আযাব ভোগ করতে হবে, জাহান্নামের বাইরে তারা কোনো আযাব ভোগ করবে না। কুফরিকে বুঝবার জন্য সর্বপ্রথম আমাদেরকে আরবি ভাষার ডিকশনারি অথবা তাদের ভাষায় এই কুফরি কিসে কিসে ব্যবহার হয় এটা আমাদের বুঝতে হবে। এই আরবি লগাতের মধ্যে সবচেয়ে বড় লগাত, যার নাম হচ্ছে লিসানুল আরব, এরপরে নির্ভরযোগ্য লগাত হচ্ছে আল কামুস। পৃথিবীতে প্রায় সকল ভার্সিটিগুলোতে সংক্ষিপ্ত যে ডিকশনারিকে প্রামাণ্য ডিকশনারি হিসাবে গ্রহণ করে, আমার কাছে অক্সফোর্ড থেকে ছাপানো আরবি টু আরবি ডিকশনারি রয়েছে, যার নাম হচ্ছে আল মুনজিদ। ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয় ডিকশনারির নাম হচ্ছে মিসবাহুল লগাত। এই 4টি লগাত থেকে মোটামুটি কুফর কাকে বলে এবং কি এটা আমি পেশ করছি। কুফর শব্দটা আল কুফরু অর্থাৎ কুফরুন, এই শব্দ এর
এই ধাতুর যে কর্তা কাফের, আবার আল কিফরু, আল কাফরু, অর্থাৎ এই শব্দটি পেশ, জের এবং জবর সবটা দিয়েই আসে। এর ক্রিয়াপদ হচ্ছে কাফারা ইয়াকফুরু, কাফারা ইউকাফিরু, আকফারা ইউকফিরু। এই সকলের কর্তাই হচ্ছে আল কাফির। এই ক্রিয়াপদের যে অর্থ এই ডিকশনারিগুলোতে পাওয়া যায়, তার পয়লাটা হচ্ছে কৃষিকার্য। কৃষকরা বীজ বপন করেন। এই বীজ বপনকারী কৃষকদেরকে প্রচলিত অর্থের আগে আরবিতে কাফের বলা হতো। এরপরে কাফের বলা হয়, কুফর বলা হয় লুকিয়ে রাখা। যে জিনিস প্রকাশ্য সকলের কাছে আছে, এই জিনিসকে লুকিয়ে রাখার নাম হচ্ছে কুফর। জেনে বুঝে নীরবতা অবলম্বন করার নামও কুফর। জেনে বুঝে অজ্ঞতা প্রদর্শন করার নামও কুফর। জেনে বুঝে অস্বীকার করার নামও কুফর। সত্যকে অবিশ্বাস করার নামও কুফর। সত্যকে মেনে নিতে না চাওয়ার নামও কুফর। সত্যকে মুখে স্বীকার করার পর কার্যত মানতে অস্বীকার করার নামও কুফর। গায়রুল্লাহর সম্মুখে মাথা অবনত করার নামও কুফর। যে সত্তা আল্লাহ নয় তার সামনে মাথা অবনত করার নামও কুফর। গায়রুল্লাহর সম্মুখে তার সম্মানে বুকে হাত বাঁধা, এইভাবে বুকে হাত বাঁধা বা এইভাবে বুকে হাত বাঁধা, এটাও কুফর। গায়রুল্লাহকে সেজদা করাও কুফর। সীমাহীন সম্মান প্রদর্শন করাও কুফর। বিষয়টি ভালো করে আমাদের বুঝতে হবে। দৃষ্টান্ত আছে ওখানে। আল্লাহকে যেভাবে সম্মান করা হয় সেই রকমের সম্মান অন্য কাউকে করার নাম কুফর। যেমন নামাজিরা যেভাবে নামাজে দাঁড়ায় আল্লাহকে সম্মান করে, এইভাবে কোনো ব্যক্তিকে সম্মান করে দাঁড়ানো কুফর। নামাজের মধ্যে মানুষ যেভাবে বসে, কোন সত্তার সামনে নামাজের মতো বৈঠক করাও কুফর। নামাজে বসে মানুষ এদিক ওদিক তাকায় না নিতান্ত প্রয়োজনেও, কিন্তু কোন ব্যক্তির সামনে এভাবে বসা যে নিতান্ত প্রয়োজনেও এদিক ওদিক না তাকানো, এটাও কুফর। দৃষ্টি অবনত করে রাখাও কুফর। সম্মান এতটা করলাম যে তার দিকে না তাকিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়েই তাকে সম্মান দেখালাম, এটাও কুফর। পিতা যে সম্মান পাবেন, এই সম্মান, এটা আল্লাহর সম্মান আলাদা। এরপরে কুফরটা ভালো করে বুঝতে হবে। পিতাকে যেভাবে সম্মান করা যায়, এইভাবে অন্য কোনো ব্যক্তিকে সম্মান করা কুফর। পিতা যে সম্মান পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের পর, পিতা এবং মাতা যে সম্মান পাবেন, এই সম্মানের শ্রেণীগতভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই আল্লাহই হচ্ছেন সেই সত্তা যার কথা তোমরা ইচ্ছায় অনিচ্ছায় মেনে নেবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরেই হচ্ছে স্থান পিতা এবং মাতার। ডিকশনারিতে রয়েছে পিতার মতো কাউকে সম্মান করা, মায়ের মতো অন্য কাউকে সম্মান করা কিন্তু কুফর। ঠিক কোরআনের মতো, কোরআনকে যেমন করে আমরা সম্মান করি, এই রকমের অন্য কোন বই পুস্তককে সম্মান করাও কুফর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমরা সম্মান করি, মুসলমানরা সম্মান করে, এই রকমের অন্য কোন সত্তাকে সম্মান করা কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যেমন করে সম্মান করা হয়, করতে হয়, এই রকমের কারো কথার সম্মান প্রদর্শন করা কুফর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সম্মান পাবেন, তার কথা যে সম্মান পাবে, তার চেয়েতে অন্য কোনো কথাকে অগ্রাধিকার দেয়া, এটাও কুফর। কোনো মানুষকে কুর্নিশ করা, মাথা অবনত করে সম্মান প্রদর্শন করা কুফর। এরপরে আল্লাহ তাআলা যে সকল নেয়ামত আমাদেরকে দান করেছেন, সেগুলো আল্লাহ দেন নাই, অন্য কোনো মাধ্যমে আমরা পেয়েছি, এই ধরনের কথা বিশ্বাস করার নাম কুফর। এ হচ্ছে কুফর ক্রিয়াপদ। যে সকল বস্তুকে কাফের বলা হতো, গ্রামকে কাফের বলা হতো আরবিতে। কেন? একটি গ্রাম, ওই গ্রামের অপর দিকে কি আছে তা কিন্তু দেখতে দেয় না, এই জন্য এই গ্রামগুলোকে বলা হতো কাফের, যেহেতু সে আর অনেক গ্রামকে সে দেখতে দেয় না, ঢেকে রাখে। দূরের ভূমিকে কাফের বলা হতো, তার কারণ ভূমির দূরত্ব যত বেশি হয় তত তার দূরত্বে কিছু দেখা যায় না, শুধু ধুধু কুয়াশা দেখা যায়, ধুধু বালু দেখা যায়। কবরকে বলা হয় কাফের, যেহেতু কবরের মধ্যে কি আছে আর কেমন আছে এটা জানা যায় না। রাতের অন্ধকারকে বলা হয় কাফের, সকল প্রকার অন্ধকারকেও বলা হয় কাফের। পাহাড়িয়া গোপন ঘাঁটি, যেখানে মানুষ লুকিয়ে থেকে, হঠাৎ করে এই ডাকাতরা লুকিয়ে থেকে আক্রমণ করে, সাধারণ ভদ্রলোকেরা যে সকল আড্ডা দেখতে পায় না, ঘাঁটি দেখতে পায় না, আরবিতে তাকে বলা হতো কাফের। পর্বতমালাকে কাফের বলা হতো, যেহেতু সুউচ্চ পর্বতের ওই পাশে কি আছে তা দেখা যায় না। নদ নদীকে কাফের বলা হতো, যে এর গভীরতা কত, এর নিচে কি আছে এটা দেখা যায় না। ঠিক সমুদ্রকে বলা হতো কাফের, সমুদ্রের মধ্যে কি আছে মানুষ দেখতে পায় না, বিরাট সমুদ্রের অপর পারে কি আছে তা দেখা যায় না। তলোয়ারের খাপ, যেহেতু খাপের মধ্যে তলোয়ার থাকে, তলোয়ার দেখা যায় না, খাপকে দেখা যায়, তাই উপরের আবরণ গেলাফ, কোরআন শরীফ যে গেলাফ দিয়ে রাখে, এটাকেও আরবিতে বলা হতো কাফের। বন জঙ্গলকে বলা হতো কাফের, যেহেতু তার মধ্যে লুকিয়ে থাকলে কোনো মানুষকে দেখা যায় না। তেমন করে মরুভূমিকেও বলা হতো কাফের, যেহেতু বিরাট মরুভূমিতে অপর দিকে কি আছে তা দেখা যায় না। এরপরে কাফের, যে মানুষগুলোকে কাফের বলা হতো, প্রথম হচ্ছে সেই মানুষের মধ্যে আত্মগোপনকারী। যে ব্যক্তি আত্মগোপন করে আছে, সেই লোকটাকে দেখছি কিন্তু তার পরিচয় পাচ্ছি না। তো যে মানুষটি তার পরিচয় গোপন করে, আরবিতে তাকে বলা হয় কাফের। যে ব্যক্তি সত্যকে জানবার পর চুপ করে থাকে, আরবিতে তাকে বলা হয় কাফের। জেনে বুঝে সত্য প্রকাশের সময় নীরবতা অবলম্বনকারীকেও আরবিতে বলা হয় কাফের। জেনে বুঝে যে অস্বীকার করে তাকেও বলা হয় কাফের। জেনে বুঝে অমান্যকারীকেও বলা হয় কাফের। সত্য জানার পর বিশ্বাস করতে চায় না, এমন ব্যক্তিকেও বলা হয় কাফের। সত্যকে জেনে বুঝে অমান্যকারী, সত্যকে সত্য বলে মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করার পর যে মানে না, তাকেও বলা হয় কাফের। আর যে কৃতজ্ঞতা স্বীকার করা যার দায়িত্ব, সে যদি স্বীকার না করে কৃতজ্ঞতা, তাকেও বলা হয় কাফের। অতএব কুফর বস্তুগত কাফের এবং মানুষ কাফের, এর মোটামুটি একটা লিস্ট আমরা এই আরবি লগাত থেকে আমরা পাই। এরপরে আমরা একটু সাধারণ বিশ্লেষণে যদি আসি, তাহলে আমরা কথাটি আরো সুন্দর করে বুঝতে পারব। মানুষ কাফেরের মধ্যে প্রথম হচ্ছে আত্মগোপনকারী। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন এবং মুমিনাত, ইমানদার নারী পুরুষ তো তারাই যারা পরস্পরে গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। এদের পরিচয় হচ্ছে এই, ইয়া'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন সে কথাটা গোপন করে না, মানুষের কাছে তুলে ধরে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার,
আল্লাহ ও তার রসুল যে কাজ পছন্দ করেন না, এটা থেকে মানুষকে বিরত থাকার জন্য তার সাধ্য মতো সে বলে, তার জন্য সে সাধ্য মতো প্রচেষ্টা গ্রহণ করে। অর্থাৎ মুসলমানের পরিচয় হচ্ছে এই যে মুসলমান কখনো নীরব থাকে না। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ন্যায়ের কথাটি মুসলমানের মুখ থেকে বেরোবে। অন্যায় যদি কোথাও দেখে তার সাধ্য মতো সে প্রতিবাদ করবে। যদি সে প্রতিবাদ না করে তাহলে বোঝা গেল সে ন্যায়কে ন্যায় জানার পরেও, অন্যায়কে অন্যায় জানার পরেও এই দৃশ্য দেখে সে আত্মগোপন করেছে। এই আত্মগোপনকারীকেও আরবিতে কোরআন এবং হাদিসের পরিভাষায় কাফের বলা হয়। এবার আমরা ভাবতে পারি, যত অন্যায় ও বিচার আমরা দেখছি, এর মধ্যে কতটুকু আমরা প্রতিবাদ করি সাধ্য মতো, আর কতটুকু করি না। যদি অন্যায়ের প্রতিবাদ না করি, ন্যায় কথাটা যদি তুলে না ধরি, জেনে শোনার পরও যদি আমরা এই কাজটি না করি, তাহলে আমরা যত বড়ই মুসলমান হই, যত বড়ই নামাজি হই, কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় কিন্তু কাফের। সত্য গোপনকারীও কাফের। অনেকে বলে থাকেন সূরা ফাতিহা কেন পড়েন না? বলে ভাই এটা হানাফি মজহাবে নাই তো, আমরা মজহাব মানি, তাই কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ি না। অনেকে কিন্তু সরলভাবে উত্তর দেন, এর ভিতরে আলেম ওলামারাও আছেন। সত্যই কি এটা হানাফি মজহাব? হানাফি মজহাবের সবচেয়ে বৃহত্তর কিতাব ফিকর, তার 120 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরা ফাতিহা সম্পর্কে, ওয়া হুয়া রুকনুম মুশতারিকুম বাইনাহুমা। সূরা ফাতিহা পড়া ইমাম আর মুক্তাদি উভয়ের জন্য ফরজ। এটা যেমন তেমন কোনো কিতাবে নয়। হানাফি মজহাবের এই পৃথিবীর বুকে সবচেয়ে বৃহত্তর এবং নির্ভরযোগ্য কিতাব হেদায়া, এর 120 পৃষ্ঠায় কথাটি রয়েছে। এরপরে বলা হয়েছে ওয়া আন্নাল কিরাআত রুকনুম মিনাল আরকান। আবার বলা হচ্ছে যে হানাফিদের মাযহাব হলো এটা যে সূরা ফাতিহা ইমামও পড়বে মুক্তাদিও পড়বে, এই দুয়ের মাঝে কেউ যদি না পড়ে তাহলে কিন্তু কিছুতেই নামাজ হবে না। ফালা ইয়াসকুতু বিসাবাবিল ইক্তেদা, কেউ যদি ভেবে থাকে যে আমি ইমামের ইক্তেদা করেছি, ইমামের পেছনে নামাজ পড়ছি, তা আমার সূরা ফাতিহা পড়তে হবে না, আমার ইক্তেদা করার কারণে, ইমামের পেছনে নামাজ শুরু করার কারণে ইমামের কিরাতি আমার জন্য যথেষ্ট, বা ইমামের সূরা ফাতিহা পড়লেই আমার জন্য হয়ে যায়। এই কিতাবের 120 পৃষ্ঠায় উপরের এই কথাগুলোর ব্যাখ্যায় হানাফি ইমামরা বলেন ফালা ইয়াসকুতু বিসাবাবিল ইক্তেদা, কোনো মুক্তাদি ইমামের ইক্তেদা করলে সূরা ফাতিহা পড়তে হবে না এটা নয়। ইক্তেদার কারণে সূরা ফাতিহা পড়া কিছুতেই বাতিল হতে পারে না। কওলুহু আলাইহিস সালাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআতুন, বলছেন যে এক শ্রেণীর লোকেরা দলিল দেয় যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছে, ইমামের কিরাআত ওই মুক্তাদির জন্য যথেষ্ট। বলা হচ্ছে এই কথাটার ভুল অর্থ করা হচ্ছে। ইয়াদুল্লু আলা নিয়াবাতিল কিরাআত, সূরা ফাতিহার পরে অন্য যে কিরাত ইমাম সাহেব পড়বেন সেই কিরাতটি পড়তে হবে না, এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয়। মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, এই কিরাতের কথা বলা হচ্ছে, এটা সূরা ফাতিহার কথা নয়। হাযা ইয়াদুল্লু আলা মানআল মুক্তাদি আনিল কিরাত, মুক্তাদিকে কিরাত পড়তে হবে না এই হাদিসের কথা এটা নয়। কিরাতুন আই ইয়াকরাউ কিরাতুহু মিন কিরাতিহি, এই কিতাব সবচেয়ে বড় কিতাব। এখানে স্পষ্ট যে সূরা ফাতিহা পড়তে হবে।
22 নম্বর টিকায় এই কিতাবে লেখা রয়েছে, ওয়াহুয়া রুকনুম মুশতারিকুম বাইনাহুমা, জবাব আন কওলিহি আল কিরাতু রুকনুন তাকরিরুহু। আমাদের সম্পর্কে লোকেরা বলে থাকে যে আমরা হানাফিরা সূরা ফাতিহাকে ফরজ মনে করি না, এ কথাটা ঠিক নয়। রুকনুন তাকরিরুহু, সূরা ফাতিহা মুক্তাদিকে যে পড়তে হবে ফরজ, এটা আমরা স্বীকার করি। ইন্না সাল্লামনা আন্নাহু রুকনুন, এটা অবশ্যই ফরজ, এতে আমাদের কোনো সন্দেহ নাই। লাকিন হাজ্জুল মুক্তাদিল ইনসাত, তবে পড়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে যে ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন, আর ইমাম সাহেব যখন বিরতি দেবেন তখন আপনারা পড়বেন। হানাফি মযহাবের সর্বোচ্চ কিতাব, যে কিতাবের নাম হেদায়া, এই কিতাবে এই কথাগুলো রয়েছে আরবিতে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সকলকে কেন বলে দেন না যে সূরা ফাতিহা প্রত্যেকটি মুক্তাদি পড়ুক, তখন তিনি বলেন ওটা আমাদের মযহাবে নাই। তাহলে এই কিতাব কেবল আমার ঘরেই যে আছে তাই নয়, সকলের কাছে আছে, আর এই ব্যাখ্যাগুলো সকলের কাছে। অতএব সত্য কথা জানবার পরেও এরা বলছেন না, এটা একটা কুফরি। আত্মগোপন করা যেমন কুফরি, সত্যকে ঢেকে রাখাও একটা কুফরি। জেনে বুঝে সত্য প্রকাশের সময় নীরবতা অবলম্বন করা কুফরি। কোনো উমরাকারী এবং হজ সমাপনকারী একদিন আমার একটি আত্মীয়ের বাসায়, আমাদের এই খুলনার সবচেয়ে বড় ইসলামী বিদ্যাপীঠ মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমরা জানতে চাই, আমরা ওখানে দেখে আসলাম মুক্তাদিদেরকে নয়, ইমাম সাহেব বুকে হাত বাঁধছেন, উচ্চস্বরে আমিন বলছেন, রুকুর পূর্বে পরে হাত তুলছেন, সালামের পরে হাত না তুলে দোয়া করছেন না, 12 তাকবীরে ঈদের নামাজ মদিনায় পড়লাম, এগুলো কি ঠিক? প্রিন্সিপাল সাহেব বলেন ওটাও ঠিক, আমরা যেটা করি এটাও ঠিক। এ হচ্ছে উত্তর। আর এখনো কিন্তু এই ধরনের উত্তর দেয়। সূরা সাবা 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আইজুকুম বিওয়াহিদ, যে কাজটি ফরজ অবশ্য পালনীয়, যে কাজটি না করলে ওই কাজটি হবে না, এটা হচ্ছে অপরিহার্য। তো কুল, তুমি বলে দাও, ইন্নামা আইজুকুম বিওয়াহিদ, সেই রকমের অপরিহার্য কোনো কাজ আমি একটি কথা ছাড়া দুটো কথাই বলিনি। মুস্তাহাব বা সুন্নত, এটাও করা সুন্নত হতে পারে, ওটাও করা সুন্নত হতে পারে। যেমন ধরুন কোরবানি আমরা আগামীতে করতে যাব, এই বকরি দিয়ে কোরবানি করাও জায়েজ, গরু দিয়ে কোরবানি করাও জায়েজ। এখন কেউ যদি বলে যে না, একটাই সুন্নত হবে, একটা দিয়েই করা যাবে, খাসি দিয়ে করা যাবে না, এটা ঠিক নয়। এই ধরনের আল্লাহর নবী আমাদের সুবিধার জন্য অনেক সময় এই একটি কোরবানি, এটা বিভিন্ন জানোয়ার দিয়ে করার কথা বলেছেন, বিভিন্নভাবে করার কথা বলেছেন, কিন্তু এর যে কোনো একটা ছাড়া আর কিন্তু আমরা অন্য কিছু করতে পারি না। যেমন খাসি দিয়ে যখন কোরবানি করা যাবে, তখন আমরা হরিণ দিয়ে কোরবানি করতে পারবো না কেন? এটা বলা যাবে না, তার কারণ ওটা ওই শ্রেণীর বাইরে। তো ইন্নামা আইজুকুম বিওয়াহিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্রুবভাবে করতে যেটা বলেছেন সেটা কিন্তু একটাই, বিভিন্নটা নয়। তারাবির নামাজ হোক, ঈদের নামাজ হোক, একবার পড়েই কিন্তু শেষ করে দেবে, আর তো পড়বে না। তো সেটা হবার জন্য একবার আল্লাহর নবী 6 তাকবীরে বললেন, আর একবার আল্লাহর নবী 12 তাকবীরে বললেন, এটা হতে পারে না। ইন্নামা আইজুকুম বিওয়াহিদ, ওর ভিতরে যা কিছু আছে একবারই আল্লাহর নবী বলেছেন, বারবার বিভিন্ন কথা বলেন নাই। হে নবী, তুমি সবাইকে জানিয়ে দাও, সূরা আস-সাবা 46 নম্বর আয়াত। এভাবে জেনে বুঝেও কিন্তু আমরা সত্যটাকেও সত্য বলে বলছি, আবার যেটা সত্য নয় সেটাকেও বলছি ওটাও ঠিক। এই রকমের
সত্যকে সত্য বলা, অসত্যকে সত্য বলা, এটা আরবি পরিভাষায় কুফর। জেনে বুঝে অস্বীকার করা, এটাও কুফর। আজ যদি অনেক আলেমদের কাছে যে শুনবেন, কোনো ব্যক্তি যদি এসে বলে, হুজুর আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়ে ফেলেছি, এখন আমিও ভুল বুঝতে পেরেছি, স্ত্রীও ভুল বুঝতে পেরেছে, অতএব আমরা দুজন আবার মিলে যেতে চাই, তখন তারা বলবেন এই রকমের কোনো বিধান কোরআন হাদিসে নাই। সূরা বাকারা 230 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আত-তালাকু মাররাতান, তালাক মুসলমান দুবার দিতে পারে। সূরা বাকারার এর পরের আয়াত 231 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইন তাল্লাকাহা, ওই দুইবার তালাক দেওয়ার পর বা দুটো তালাক দেওয়ার পর, ফাইন তাল্লাকা, আবার যদি তালাক দিয়ে বসে, মানুষ তো খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করা হয়েছে, সে অনেক সময় ভুল করে বসে, এই তালাক যদি দেয়, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন জান্না আন ইউকিমা হুদুদাল্লাহ। এই তালাক দিয়ে 3টি তালাক দিয়ে ফেলেছে বা তার চেয়ে তো বেশিও দিয়েছে, কিন্তু সে বুঝতে পেরেছে আমি অত্যন্ত ভুল করেছি, যখন আর মিলে যেতে পারে, এতে তাদের কোনো অপরাধ হবে না। আর হুজুররা বলেন যে না, কিছুতেই যাওয়া যাবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم لا طلاق ولا عتاق في غلاق। কোন ব্যক্তি যদি রাগ করে তালাক দেয়, আল্লাহর নবী সেই তালাককে তালাক বলেই গণ্য করেন নাই। আবু দাউদ 3 নম্বর খণ্ড, ইসলামী ফাউন্ডেশনের 2191 নম্বর হাদিস। 2193 নম্বর হাদিস, একটি লোক তার স্ত্রীকে 3 তালাক দেয়। আল্লাহর নবী বলেন, রাজাহা, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও। লোকটি বলে, ইন্নী তাল্লাকতুহা সালাসান ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, এর পরে নিয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ধমক দিয়ে বলেন, রাজাহা ইন্নী ক্বাদ আলিমতু, তুমি যে 3 তালাক দিয়েছো আমি তোমার আগেই জেনেছি, যাও তুমি তাকে নিয়ে যাও। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 তালাক রাগ করে দেওয়ার পর তালাক গণ্য করেন নাই। কেউ যদি নির্বোধের মতো 3 তালাক দিয়ে থাকে, এই সংসার ভাঙেন নাই, কিন্তু আমাদের হুজুররা এই সত্য কথাগুলোকে জেনে বুঝে গোপন করে। আজ আর গোপন করতে এজন্য পারছে না, মাদ্রাসার এই পাঠ্য তালিকার কিতাবটি দস্তুর মতো বাংলা তর্জমা হয়ে গেছে। মুসলিম শরীফের 5 নম্বর খণ্ড 3537 নম্বর হাদিসে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 তালাক দিয়ে কেউ তার কাছে এলে কখনোই তাকে তালাক বলে গণ্য করতেন না, বরং 1 তালাক করে ফেরত দিতেন। মুসলিম শরীফের এই হাদিস একদিন পর্যন্ত আরবি ছিল, মানুষ জানতো না। মুসলিম শরীফ 5 নম্বর খণ্ড 3537 নম্বর হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া যাচ্ছে। এগুলো এই যে আমরা গোপন করছি, যত হাজার রাকাত নামাজি পড়ি, যত বড় বড় খুতবা দেই না কেন, যত বড় বড় তাফসীর করি না কেন, আসলেই কিন্তু আমরা ওই কাফেরের কাতারে গণ্য হয়ে যাচ্ছি, যেহেতু কোরআন ও হাদিসের এই বিধানগুলো জানার পরেও আমরা বলছি না। জেনে বুঝে অমান্য করা, এটার নাম কুফরি। প্রত্যেকটি ছেলে যখন আরবি এই বুখারী শরীফ মাদ্রাসায় পড়তে যায়, এর ভূমিকাটা মাদ্রাসায় পড়ানো হয়। এর 4 নম্বর পৃষ্ঠায় সবক পড়ানো হয়, ইজতিমাআতুল উম্মত আলা সিহহাতি হাদাইনিল কিতাবাইন ওয়া ওয়ুজুবুল আমাল বিআহাদিসিহিমা। হে ছাত্র, এই বুখারী এবং মুসলিম এই দুখানা হাদিস, আলা সিহহাতি হাদাইনিল কিতাবাইন, এই 2 কিতাবের হাদিসগুলো সহিহ, ওয়া ওয়ুজুবুল আমাল বিআহাদিসিহিমা, আর এই 2 কিতাবে যত হাদিস আছে 2 কিতাবে মিলে থাকতে হবে, এক কিতাবে নয়। বুখারীতেও আছে আর মুসলিমও আছে। উজুবুল আমল বিআহাদিসিহিমা, ওই সকল হাদিসের উপরে আমল করা ওয়াজিব, যদি কেউ না করে তাহলে ওয়াজিব তরক করবে। হুজ্জাতুল্লাহিল বালিগা মাবহাস ফি কুতুবুল হাদিস 134 নম্বর পৃষ্ঠায় রয়েছে,
أما الصحيحان فقد اتفق المحدثون على جميع ما فيها من المتصل المرفوع صحيح بالقطع وأنهما متواتران إلى مصنفيهما وإنه من يهون أمرهما فهو المبتدع غير سبيل المؤمنين। হুজ্জাতুল্লাহ আল বালিগার লেখক হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এর মর্যাদার এতটুকু বলি, আজ এই ভারতবর্ষে আমি বুখারী শরীফ পড়েছি, আরেকজন যে বুখারী শরীফ পড়েছেন, এই সকলের ওস্তাদের শেষ ওস্তাদ এই ভারতবর্ষে হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি এই সিহাসিত্তা এই ভারতবর্ষে প্রথম আনেন এবং তিনি প্রথম পড়ান। তার ছাত্রেরাই আজ ভারতবর্ষে উস্তাদ হিসেবে সব জায়গাতে এই ধারাবাহিকভাবে আছে। আমারও যিনি উস্তাদ মাওলানা মুহিব্বুর রহমান আহমদ, এই তারও সাজার শেষ হচ্ছেন শাহ ওলিউল্লাহ। ঠিক এইভাবে প্রত্যেকটি এই ভারতে, যারা আমরা ভারতে অন্তত পক্ষে হাদিস পড়ে বাইরে গেছি, এই ভারতের উস্তাদের শেষ উস্তাদই হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি এই বুখারীর গুরুত্ব সম্পর্কে বলছেন, মুসলিমের গুরুত্ব সম্পর্কে বলছেন যে বুখারী তাতে যে হাদিসটি আছে আর মুসলিমে যে হাদিসটি আছে, এই দুই কিতাবে যদি থাকে সেই হাদিস কিন্তু মুতাওয়াতির। সেই হাদিস যদি অমান্য করা হয় তাহলে কুফরি করা হবে। ওয়া আন্না মান ইয়াহুনু আমরাহুমা, এই দুই কিতাবের হাদিস যদি কেউ না মানে ফাহুয়াল মুবতাদি', সে আস্তে একটি বিদআতি গায়রা সাবিলিল মুমিনিন, মুসলমানদের পথ বর্জন করে অমুসলমানদের পথের অনুসারী বলে তাকে বিবেচনা করা হবে। মাদ্রাসার পাঠ্য ফাজিল ক্লাসে পড়ানো হয়, আলিম ক্লাসে পড়ানো হয়, কিতাবের নাম হচ্ছে মুকদ্দমাতুশ শাইখ, 11 পরিচ্ছেদ, বাংলাতেও আছে। আল হাদিসুল্লাযী ইত্তাফাকাল বুখারী ওয়া মুসলিম আলা তাকরিজিহি ইউসাম্মা মুত্তাফাকান আলাইহি ওয়া মিল জুমলাত মুত্তাফাকা আলাইহি শাইখান মুকদ্দামুন আলা গায়রি। বলা হচ্ছে, হে ছাত্র, তুমি এখন টাইটেল ক্লাসে উঠেছো, তোমার সামনে বুখারী আসবে, মুসলিম আসবে, আবু দাউদ আসবে, তিরমিজি আসবে, নাসাই আসবে, ইবনে মাজাহ আসবে, মুওয়াত্তা ইমাম মালিক আসবে, এই হাদিসের কিতাবগুলো আসবে। এই হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিস পাবে। তাহলে তুমি মানার ক্ষেত্রে, গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তোমাকে জেনে নিতে হবে বুখারী আর মুসলিমে যে হাদিস আছে মুকদ্দামুন আলা গায়রি, এই দুই কিতাবের হাদিস তোমাকে আগে মানতে হবে, তারপরে অন্যান্য কিতাবের হাদিস। যদি বুখারী আর মুসলিমে হাদিস তুমি পাও, তাহলে আর কোনো হাদিসের কিতাবের হাদিস তোমাকে দেখবার প্রয়োজন নেই। যদি বুখারী আর মুসলিমে না পাওয়া যায়, তাহলে অন্যান্য কিতাবের হাদিস দেখে তার ভিতর থেকে যেটা সহিহ সেটা তোমরা মানবে। মাওলানা আজিজুল হক সাহেব তিনি বুখারী শরীফ তরজমা করেছেন। এর 23 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। হে পাঠক, ভূমিকায় 23 নম্বর পৃষ্ঠায়, দুনিয়ার বুকে আল্লাহর কিতাব কোরআনের পরেই বিশ্বস্ততার সর্বপ্রথম স্থানের অধিকারী ইমাম বুখারীর এই অদ্বিতীয় গ্রন্থ বুখারী শরীফ। তাহলে ইমাম মাওলানা আজিজুল হক সাহেবও এই বুখারী শরীফের অনুবাদের ভূমিকায় পাঠককে ধারণা দিলেন যে বুখারী শরীফ হচ্ছে অদ্বিতীয় গ্রন্থ। আধুনিক প্রকাশনী তার ভূমিকার 3 নম্বর পৃষ্ঠায় একই কথা, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ কথাটি এনে লিখছেন, আল্লাহর কিতাব কোরআন মজিদের পরে দুনিয়ার বুকে মানুষের লেখা গ্রন্থগুলোর মধ্যে নির্ভুলতম গ্রন্থ। ইসলামী ফাউন্ডেশন তর্জমা করতে গিয়ে তার 26 নম্বর পৃষ্ঠা ভূমিকায় বলেছে, সকল মুহাদ্দিস আলেমদের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে বুখারী শরীফের মর্যাদা সবার ঊর্ধ্বে এবং কোরআন মজিদের পরেই সর্বাপেক্ষা বিশুদ্ধতম গ্রন্থ। সবাই বলে, কথাটা ছিল এই, স্পষ্ট পাওয়া যাচ্ছে জেনে বুঝে অমান্য করা কুফরি। তাহলে তারা এই বুখারী আর মুসলিমের মর্যাদা সকলেই বুঝেছেন, সকলেই লিখলেন। কিন্তু এবার যদি আমরা দেখি, ওই সকল মুহাদ্দিসদের মসজিদে যান, ইসলামী ফাউন্ডেশন এর যে অনুবাদ বেরিয়েছে, এই অনুবাদক মণ্ডলীর সভাপতি হলেন বর্তমানের ইমাম মাওলানা ওবায়দুল হক সাহেব। আর বুখারী শরীফ প্রথম যিনি অনুবাদ করলেন মাওলানা আজিজুল হক সাহেব।
মাওলানা আজিজুল হক সাহেবের মাদ্রাসা মিরপুরে বড় মসজিদ আছে, আর ওবায়দুল হক সাহেবের মসজিদ তো একেবারে সোজা বাইতুল মোকাররম। এবার দেখি মিশকাত শরীফ 2 নম্বর খণ্ড হাদিস নম্বর 590, এতে আছে ইকামতের বাক্যগুলো একবার বলতে হবে, আর আজানের বাক্যগুলো 2 বার। আজানের বাক্যগুলো 2 বার, আর ইকামতের বাক্যগুলো একবার। যেমন মদিনাতে হয়, যেমন মক্কাতে একবার হয়। কদ কামাতিস সালাত 2 বার, আর বাকি বাক্যগুলো একবার করে হবে। রেফারেন্স আছে বুখারী মুসলিম, অর্থাৎ বুখারী আর মুসলিমে আছে। হাদিস নম্বর মিশকাতের 590, মৌলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের 2 খণ্ড 590। বুখারী শরীফ আজিজুল হক সাহেবের 1ম খণ্ড হাদিস নম্বর 371। আধুনিক প্রকাশনীর হাদিস নম্বর 1ম খণ্ড 568, 570, 571, 572। ইসলামী ফাউন্ডেশনের ওবায়দুল হক সাহেবের তর্জমা করা এর বুখারী শরীফের 2 খণ্ড 574 হতে 578 পর্যন্ত, এবং ওবায়দুল হক সাহেবের এই মুসলিম শরীফের তর্জমা করা 2 খণ্ড ইসলামী ফাউন্ডেশনের 722 হতে 722 ও 723 মুসলিম শরীফের, অর্থাৎ একামতের বাক্যগুলো একবার আর আজানের বাক্যগুলো 2 বার। কিন্তু ওই বাইতুল মোকাররম মসজিদও একামতের বাক্য আজানের মতো, আর আজানের বাক্য তো আজানের মতো। তাহলে জেনে বুঝে এনরা কিন্তু এগুলো মানছেন না। অতএব আরবি পরিভাষায় কাফের তাদেরকে বলা হয় যারা জেনে বুঝে সত্যকে স্বীকার করেও মানেন না। জেনে বুঝেই শুধু নয়, জেনে বুঝে স্বীকার করেও যারা কোরআন হাদিস মানেন না, সত্যকে মানেন না, এদেরকে আরবি পরিভাষায় কাফের বলা হয়। তুলনামূলকভাবে বলছি, মিশকাতের 2 খণ্ড 593 নম্বর হাদিস, এই 593 নম্বর হাদিসে রয়েছে একামতের বাক্যগুলো 17 বার। কোন কেতাবে আছে? আবু দাউদে আছে। এখন একটা তো বুখারী মুসলিমে পাওয়া গেল, আবার পাওয়া গেল আবু দাউদে আছে একামতের বাক্যগুলো 2 বার করে। হাদিস নম্বর 501, 502। এই 501 এবং 502 এর কোনো হাদিসই সহিহ নয়। তার কারণ 501 নম্বর হাদিসের একজন বর্ণনাকারীর নাম উসমান। কে সে উসমান? তার কোনো পাত্তা নাই। আর একজনের নাম হচ্ছে সাহেব। কে সে সাহেব? ইতিহাসে তার কোনো পাত্তা নাই। একজন হচ্ছে আব্দুল মালিকের মা। কে সে? তার কোনো পাত্তা নাই। অতএব যে সকল হাদিসের বর্ণনায় নাম থাকে কিন্তু কোনো পরিচয় থাকে না, পরিচয়বিহীন মানুষের বর্ণিত হাদিসকে মজহুল বলা হয়। আর মজহুল হাদিস কখনো দলিল হতে পারে না, এটা মাদ্রাসার পাঠ্য, তবুও তারা এটা করেন। তিরমিজি শরীফে যে হাদিসটি আছে তর্জমা হয়ে গেছে, এজন্য আমি রেফারেন্স দিচ্ছি। 1ম নম্বর খণ্ড ইসলামী ফাউন্ডেশন 194 নম্বর হাদিস। এই হাদিসের শেষে ইমাম তিরমিজি বলছেন, এই হাদিসটি আব্দুর রহমান বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে জায়েদ নামক একজন সাহাবী থেকে। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, জেনে রাখো, লাম ইয়াসমা আব্দুল্লাহ ইবনে জায়েদ, আব্দুল্লাহ ইবনে জায়েদের সঙ্গে এই আব্দুর রহমান ইবনে আবি লাইলার জিন্দিগিতে কোনোদিন দেখা হয় নাই, হাদিস শোনে নাই, কিন্তু হাদিস বানানো হয়ে গেছে। ওই তিরমিজিতেই রয়েছে হাদিসটি বর্ণনা করার পর, যাতে করে আমরা এই হাদিসটাকে গ্রহণ না করি। আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আব্দুল্লাহ ইবনে জায়েদ, আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলছেন যে এই হাদিসটা শুনেছি আমি আব্দুল্লাহ বিন জায়েদের কাছে। অথচ দেখা গেছে যে আব্দুর রহমান ইবনে আবি লাইলা জিন্দিগিতেও কোনোদিন এই আব্দুল্লাহ বিন জায়েদের সঙ্গে দেখা করতে পারেন নাই, দেখা করেন নাই, দেখা করার সময় তার হয় নাই, সেই বয়স তিনি পান নাই, অথচ হাদিস তৈরি হয়ে গেছে। এই একামতের বাক্যগুলো 2 বার বলার একটি হাদিসও সহিহ নাই, তবুও করা হয়। এরপরে সর্বশেষ হচ্ছে অকৃতজ্ঞ যারা, তাদেরকে আরবিতে বলা হয় কাফের। আল উলামা, যারা আলেম, তাদের চেয়েতে অকৃতজ্ঞ আমার দৃষ্টিতে খুব কমই আছে। আন আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাআব্বাযু বিল্লাহি মিন হুব্বিল হুজন। আল্লাহর নবী ইরশাদ করলেন, তোমরা জুব্বিল হুজন থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও, যে তোমাদেরকে যেন এই জুব্বিল হুজুনে ফেলা না হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা জুব্বুল হুজন, হে আল্লাহর নবী জুব্বুল হুজন কাকে বলে? ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে আবার আগুনের বড় বড় পাহাড় হবে, ওই দুই আগুনের পাহাড়ের মধ্যবর্তী দীর্ঘ একটি জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন, অর্থাৎ জাহান্নামের মধ্যে, জাহান্নামের দুই পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গা। ইয়াতাআব্বাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবামিআতি মাররাতিন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন, আল্লাহ নবী বলেন, জাহান্নাম নিজেই এই জুব্বুল হুজন থেকে প্রত্যেক দিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। জাহান্নামই পানা চাচ্ছে যে হে আল্লাহ তুমি ওই আগুন থেকে আমাকে বাঁচাও। আগুন, আগুন থেকে, আগুন জাহান্নাম থেকে পানা চাইতেছে। জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইউদখিলুহা, হে আল্লাহর নবী ওই জাহান্নামের মধ্যে যাবে কারা? ক্বালা আল কুররাউনাল মুররাউনা বিআমালিহিম, ওই জাহান্নামের মধ্যে যাবে ওই সকল আলেমরা যারা মানুষের মনোরঞ্জনের জন্যে, মানুষের সমর্থনের জন্যে, মানুষের কাছ থেকে তার স্বার্থ উদ্ধার করার জন্য আমল করবে, কোরআন হাদিসে যা আছে তা করবে না। আল কুররাউনাল মুররাউন, নামাজটা পড়বে, কেন পড়বে? মুক্তাদিরা যাতে এই নামাজ দেখে সন্তুষ্ট হয়, বিরূপ না হয়। মক্কা থেকে প্রিন্সিপাল সাহেব এসেছেন, তিনি কিন্তু বুকে হাত রেখেও নামাজ পড়েন না, জোরে আমিন বলেন না। কেন? মুক্তাদিরে খেপে যাবে। যেহেতু মক্কায় থাকলে কি হবে, খুলনায় নাই। মক্কায় তিনি 12 তাকবীরে নামাজ পড়েছেন, এখন তিনি খুলনায় এসে পড়তে চান না, এজন্যে যে ঈদের মাঠের লোকজন খেপে যাবে। আল্লাহর নবী তাই বলেন, আল কুররাউনাল মুররাউনা বিআমালিহিম, যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, কিন্তু আসল কি আছে আর না তা কিন্তু ভালো বোঝে। অতএব এই ধরনের আলেম যাদেরকে আল্লাহ জানবার তৌফিক দিয়েছেন, হাজার নয় লাখ লাখ লোক বুখারী পড়ে নাই, লক্ষ লক্ষ লোক মুসলিম শরীফ পড়ে নাই, লক্ষ লক্ষ লোক এমন আছে যে তারা আরবি অথবা কোরআন হাদিস পড়েন নাই। আজকে কোরআন হাদিসের সন্ধান বাংলায় পেয়ে আজকে তারা ভাবছেন যদি সেই সময় একটু পড়তাম, একটু বুঝতাম। অথচ এই আলেমরা, আমরা এগুলো জানি, বুঝি, পড়ি, কিন্তু আমরা নিজেরাও মানি না, অন্যকে মানি না, অন্যকে বলি না। এর চেয়েতে আল্লাহর কাছে অকৃতজ্ঞতা আর কি হতে পারে যে লক্ষ লক্ষ লোককে এই জ্ঞান দান করেন নাই, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করেছেন। এই জ্ঞান দান করেছেন কিসের জন্য? মানুষকে বলার জন্য, অথচ বললাম না। এর চেয়েতে বড় অকৃতজ্ঞতা আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। আপনারা মিশকাত শরীফ মাদ্রাসার পাঠ্য প্রথম খণ্ড, আমি যে হাদিসটি বললাম তিরমিজি এবং ইবনে মাজার 256 নম্বর হাদিসে আপনারা পাবেন। মিশকাত মাদ্রাসার পাঠ্য প্রথম খণ্ড 226 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم, হযরত ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, তাআল্লামুল ইলম, তোমরা ইলম অর্থাৎ কোরআন হাদিস জানো। ওয়া আল্লিমুহুন নাস, যে যতটুকু জানতে পেরেছো খবরদার খবরদার জেনে বুঝে চুপ করে থাকবে না। ওয়াল্লিমুহুন নাস, মানুষ যারা জানে না তাদের সঙ্গে এই কোরআন হাদিস নিয়ে আলোচনা করো, তাদেরকে শিখাও। এরপরে আল্লাহর নবী বলেন, আল ইলমু সায়ানকাবিজু, এই ইলম সকলের কাছে সকল জায়গাতে থাকবে না। একজন জাননেওয়ালা যখন মরে যাবে, দেখা যাবে সেইখানে সেই রকমের আরেকজন জাননেওয়ালা নাও আসতে পারে। সায়ানকাবিজু ওয়াজহারুল ফাতান, যখন সেখানে কোরআন হাদিস জানার মতো লোক থাকবে না, বলার মতো লোক থাকবে না।
তখন সেখানে শুরু হবে কোরআন হাদিস বিরোধী এক রকমের চক্রান্ত, ষড়যন্ত্র, এক রকমের আমল। হাত্তা ইয়াখতালিফু ইসনানি ফি ফারিজাতিন, এমন তোমরা দেখতে পাবে যে একই মুসলমান দুই ভাই তারা কোনো এক ব্যাপার বিরোধ করছে। সে বলছে এটা ঠিক আর ও বলছে ওটা ঠিক হতে পারে। যারা জানে না তারা তো এটাও ঠিক বলতে পারেন, ওটাও ঠিক বলতে পারেন। আল্লাহর নবী বলেন এই রকমের তাদের ভিতরে ভ্রাতৃত্ব আছে, সৌহার্দ্য আছে, কিন্তু জানতে চায় আমি যেটা বলেছি এইটা ঠিক না আমার ভাই যেটা বললো এটা ঠিক। লা ইয়াজিদানি আহাদান আন ইয়াফসুলা বাইনাহুমা। এই আলেমদের অবস্থা এমন হবে, ওরা যখন তাদের কাছে যাবে তখন দেখবে এনাকে যদি বলি যে আপনারটা ঠিক, তাহলে ওনার কাছে আমার জায়গা থাকবে না, আর এনাকে বলি যে আপনারটা ঠিক, তাহলে ওনার কাছে আমার জায়গা থাকবে না। আল্লাহর নবী বলেন এই আলেমরা জানবে আন ইয়াফসুলা বাইনাহুমা, কিন্তু ওই দুইজনের মধ্যে আসল কথাটা কাউকে বলবে না। লা ইয়াজিদানি আহাদান আন ইয়াফসুলা বাইনাহুমা, এই মানুষগুলো আর একটা লোকের কাছে গেলে তারাও সত্য কথা বলবে না। কেন? সত্য কথা বললে কারো কাছ থেকে বিরাগ হওয়ার সম্ভাবনা আছে, তাই তারা ফয়সালা দেবে না। অথচ এই আলেমরা ফয়সালা জানে। আমি বলবো এই আলেমদের চেয়েতে সৌভাগ্যবান কেউ নেই। আবার এই আলেমরা যদি এই আলেম মানুষের কাছে না পৌঁছায়, তাহলে এর চেয়েতে জাতির জন্য দুর্ভাগ্য যেমন কিছু নাই, আর ওই আলেমের জন্য দুর্ভাগ্য কিছু নাই। আমি যে হাদিসটি বললাম দারামি ও দারাকুতনির মিশকাত মাদ্রাসার পাঠ্য প্রথম নম্বর খণ্ড 259 নম্বর হাদিস। আর একটি হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত হুযায়ফা বলেন যে আল্লাহর নবী আমি জানতে চাই দুনিয়ার বুকে সবচেয়ে খারাপ কারা হবে আর কিয়ামতে সবচেয়ে খারাপ কারা হবে। তিনি বলেন শিরারুহুম শিরারুল উলামা, আলেমরা সবচেয়ে খারাপ হবে। আবার এই আলেমরা তারে খায়রুন খিয়ারুল উলামা, সবচেয়ে ভালো মানুষ যদি কেউ হয় এই আলেমরা, আর সবচেয়ে খারাপ মানুষ যদি হয় এও আলেমরা। অতএব এই দিকগুলো আছে। এই হাদিসটি মিশকাত শরীফের ভিতরে কিতাবুল ঈমানে, এর পরেই কিতাবুল ইলম এর দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে। আজকে আমরা মোটামুটি এই খুতবার অল্প পরিসরে বুঝতে পারলাম যে কাফের কাকে বলে, কুফর কাকে বলে। জেনে শুনে কোরআন হাদিস না জেনে গোপন কোনো হিন্দু করে না, না জেনে শুনে গোপন কোন খ্রিস্টান করে না, জেনে শুনে গোপন কোনো বৌদ্ধ করে না, এই মুসলমানরাই করে। অতএব মুসলমানদের ভিতরেও বহু কাফের আছে যাদেরকে আমরা চিনতে পারি না আর নিজেরাও বুঝতে পারি না। আজকার এই খুতবা যেন আমাদেরকে স্পষ্ট করে দেয় যে আমরা কোথায় আছি এবং আমাদের বর্তমান অবস্থা কি, আর সমাজের আলেম ওলামাদের অবস্থান কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার অর্থে কোরআনের এই পরিভাষা, যেমন ঈমান, যেমন কুফর, যেমন ফিস্ক, যেমন ইলাহ, যেমন রসুল, এই যে পরিভাষাগুলো বিশদভাবে আমাদের বুঝবার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্ন করা হয়েছে আল্লাহর পরে সম্মানিত কে, বাবা না মা? বাবা মা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলের কথা তো আগে বলেছি, তিনি আমাদের হাদি হিসাবে সবচেয়ে শ্রদ্ধার পাত্র, কিন্তু এর পরেই বাবা মার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আগে, এর পরেই হচ্ছে
বাবা মা। এই বাবা মায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান এক করার কথা বলেছেন, কিন্তু খেদমতের দিক থেকে সরাসরি এই হাত পায়ের সেবা এটা মাকে প্রাধান্য দিয়েছেন। তার মানে মা কিন্তু আগেই দুর্বল হয়ে পড়ে বাবার চেয়েতে। এখন একটি সাহায্য বাবাকেও করা দরকার, মায়ের করা দরকার, একই সঙ্গে আসছেন, সেক্ষেত্রে কিন্তু এই ওয়াকফিজ লাহুমা, এই শারীরিক সেবাটা আগে, মা তুমি আগে আসো, তারপরে আব্বু আপনি পরে আপনাকে নিচ্ছি। এগুলো ওই যে তিনবার বলছেন যে তোমার মা তোমার মা তোমার মা, এটা এই শারীরিক ক্ষেত্রে যেটা সরাসরি তাকে করতে হবে সেইগুলোর ব্যাপারে। কোনো কারণে যদি নিজের বা অন্যের লজ্জাস্থানের দিকে নজর রাখা হলে কি অজু করতে হবে? না, স্পর্শ হলে উজু করতে হবে। বিনা কাপড়ে যদি স্পর্শে আসে তাহলে উজু করতে হবে। এই হাদিসটি আপনারা তিরমিজি শরীফ বাংলা প্রথম খণ্ড তাহারাতের অধ্যায়, অর্থাৎ এই উজু গোসলের অধ্যায় পাবেন। মনে রাখবেন, অনেকে কিন্তু এটা জানি না, ভালো প্রশ্ন করেছে, যদি ছোঁয়া হয় কোনো পর্দা ছাড়া, কাপড় চোপড় ছাড়া, তাহলে কিন্তু উজু চলে যাবে, আবার উজু করে নিতে হবে। এজন্যে সবচাইতে ভালো যে উজু করে সাবধান হওয়া, অথবা উজুর আগে এগুলো পরে নেওয়া। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লাকুম।